অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের এলাকার ভোট গ্রহণ কেন্দ্র কিংবা বুথের কতজন ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাতিল হয়েছে, বাদ দেওয়া হয়েছে, তার লিস্ট কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রকাশ করলো। তো আপনি কিভাবে হাতে দেখা মোবাইল ফোন দিয়ে চেক করতে পারবেন যে আপনাদের ভোট গ্রহণ কেন্দ্র কিংবা বুথের কাদের কাদের নাম বাতিল হয়েছে, চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর চেক করার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন MD360 নিউজ লিখে। প্রথমেই পেয়ে যাবেন MD360news.com। এখানে আপনি ক্লিক করুন এবং উপরে এই যে সার্চ বার, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন ASD। ASD লিখে আপনি যখনই সার্চ করবেন সার্চ রেজাল্ট চলে আসবে। খসড়া ভোটার তালিকা থেকে কাদের কাদের নাম বাদ গেল, এই যে দেখতে পেলেন লেখাটি আর্টিকেল, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, সরাসরি আপনার সাথে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি আরও বিষয়ে জানতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনার কিন্তু সমস্ত জেলার নাম রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনার জেলা কী রয়েছে, সেই জেলার পাশে রয়েছে কিন্তু বাতিল ভোটার লিস্ট, দেখুন এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে নিচে আপনি চলে আসবেন, এই যে দ্বিতীয় অপশান ডাউনলোড ASD লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার জেলা চয়েস করবেন, কোন জেলার আপনি লিস্ট দেখতে চান। তারপর হচ্ছে অ্যাসেম্বলি, এখান থেকে আপনি আপনার বিধানসভা কী রয়েছে, বিধানসভা আপনি উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে। নিচে আপনি কিন্তু সেই বিধানসভার অন্তর্গত ভোট গ্রহণ কেন্দ্র চলে আসবে। তো আপনি 2025 সালে কিংবা 24-এ কোথায় আপনি ভোট দিয়েছেন, 23-এ কিংবা 21-এ যে ভোট গ্রহণ কেন্দ্রে আপনি ভোট দিয়েছেন, পুলিং স্টেশন কিংবা বুথ নং, এখান থেকে আপনি দেখে নেবেন। তার পাশে রয়েছে ডাউনলোড, এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু সেই যে বাতিল ভোটার লিস্ট তা চলে আসবে। এরপর দেখে নেবেন আপনাদের ভোট গ্রহণ কেন্দ্র কিংবা বুথের কাদের কাদের নাম বাতিল হয়েছে। এখানে তাদের ভোটার কার্ড নাম্বার দেখতে পারবেন, নাম দেখতে পারবেন, এরপর তাদের গার্জিয়ানের নাম দেখতে পারবেন এবং পাশে তাদের অংশ নাম্বার, তাদের বয়স কত রয়েছে, লিঙ্গ কী রয়েছে তা দেখতে পারবেন এবং কী কারণে এই সমস্ত ব্যক্তিদের নাম বাতিল হয়েছে তা বলা হয়েছে। এখানে যদি থাকে যে ইতিমধ্যে তালিকাভুক্ত, তার মানে সেই ব্যক্তির নামে দুটো ভোটার কার্ড ছিল, একটি ভোটার কার্ড বাতিল হয়েছে আর একটি ভোটার কার্ড কিন্তু তাদের রয়েছে। ইতিমধ্যে তালিকাভুক্ত মানে সেই ব্যক্তির দুটো ভোটার কার্ড রয়েছে এবং মৃত মানে সেই ব্যক্তি মারা গিয়েছে, তাই তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আর যদি স্থায়ীভাবে স্থানান্তরিত এই লেখাটির সহ, তার মানে সেই ভোটার এখন উক্ত ঠিকানায় বসবাস করে না। যে জায়গায় আগে ভোট কার্ডটি হয়েছে সেই জায়গায় তিনি বর্তমানে নেই, অন্য নতুন কোনো রাজ্য কিংবা নতুন কোনো জায়গা কিংবা জেলায় এখন বসবাস করেন, অথবা তার বিয়ে হয়েছে, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে গিয়েছে ইত্যাদি কারণ, তাদের ক্ষেত্রে স্থায়ীভাবে স্থানান্তরিত এলাকাটি সহ হবে। এখন প্রশ্ন, যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে, আপনি মারা যাননি কিংবা আপনি সেখানে বসবাস করছেন কিংবা আপনাদের দুটো ভোটার কার্ড নেই কিংবা আপনাদের সামনে এখানে চলে আসছে অনুপস্থিত ইত্যাদি কারণ যদি এখানে শো হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু অবিলম্বে আপনি এখানে ক্লেম করতে হবে। ক্লেম বলতে আপনি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে, এখানে ডেট দেওয়া হয়েছে 16 তারিখ, আজ থেকে শুরু করে 15/1/2026 এই তারিখের মধ্যে আপনাদের অবশ্যই আপনার যে বিএলও রয়েছে, বুথ লেভেল আধিকারিক, সেই বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। তাকে গিয়ে আপনারা দাবি করবেন যে আপনি সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে, আপনি জীবিত কিংবা আপনি অন্য জায়গায় শিফট হননি কিংবা আপনাদের ফর্ম আপনি জমা করেছেন নাম আসেনি কিংবা এই যে বাতিল লিস্ট এখানে নাম চলে আসছে, তখন আপনি ক্লেম করতে পারবেন। এরপর আপনার হিয়ারিং হবে, তখন কিন্তু আপনার নাম চলে আসবে। এর পাশাপাশি যদি এই লিস্টে আপনার নাম না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে। যদি খসড়া ভোটার তালিকায় থাকে, তারপরও কিন্তু অনেক ভোটারদেরকে হিয়ারিংয়ে ডাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে এবং সে নিয়ে আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। তো এই নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।